অল আর হিপোক্রেট। গুরু বলে শিষ্যের জন্য বাচ্চা, আমি কখনো তোমাদের বলেছি? আই এম লিভিং মাই লাইফ, নট ইউর্স। গুরু শিষ্য, ইটস মাই শ্যাডো, ইটস নট মি, আই ডাজন্ট বদার অ্যাবাউট ইট। ঠিক তেমন যেই মুহূর্তে থেকে ব্যক্তি নিজের কনভিকশনে বাঁচতে শুরু করে, হি ইজ দ্য রেসপন্সিবল পারসন অ্যাকর্ডিং টু মি। সব অনুভবের দ্রষ্টা আমি, সাক্ষীর সাক্ষী আমি, আমি স্যার দ্বিতীয় কিছু নেই। উপনিষদ বললো অহম ব্রহ্মাস্মি, যাকে তুমি আমি বলো, দ্যাট ইজ প্রিসাইজ ফর মি। হ্যাভ ফেথ। দুটো ইশারা, গুরু তোমার সেই আত্মা। যখন আপনার মাথা যত এমটি থাকবে, কনসেপ্ট যত ফ্রি থাকবে, গুরুর দেওয়া সাজেশন তত ভিতরে বসে। যেই মুহূর্তে থাকবে তখন বসবে। বেশিরভাগ মানুষ কেন নিজের ইলমে তাহলে থাকে? কারণ দে আর সেলফ সাজেস্টিভ। তারা নিজেকে এত সাজেশন দিয়ে রেখেছে, এত কিছু, এই করতে হবে, ওই করতে হবে, ওখানে যেতে হবে, এটা এমন, ওটা এমন, জাজমেন্ট ফ্রি হতে বলে, যাতে কারো সাজেশন আপনার মধ্যে বসে। সাজেশন বসবে কারণ যদি আপনি এমটি থাকেন, আপনার পাত্র খালি, এবার সাজেশন বসবে। ঠিক আছে? তা ওং ক্রিং কালিকা ওই হোক, ঠিক আছে, আপনি খুব ভালো মানুষ হোক, আপনি খুব নোংরা মানুষ হোক, সব সাজেশন। আপনার স্বভাবে আপনি কিছুই নন, ইউ আর নাথিং। আপনি না ভালো না খারাপ। তাহলে কেন বলে সৎসঙ্গ করো? ফার্স্ট, যদি আপনাকে ভালো ভালো বলা হয়, আপনার সেলফ এস্টিমটা একটু রেজ করে যায়। তাতে বিরাট বিরাট কিছু লাভ হয় না। আপনি প্রচলিত যা মরাল, যা লজিক্যাল, তা করতে শুরু করেন। আমি ভালো মানুষ, তাহলে ভালো মানুষ কি করে? এই করে, দেন ইউ উইল ডু ইট। তখন বলে কি, বাবা মারা বলে তুই তো ভালো ছেলে বাবা, তুই কর না। কি করা হলো? তাকে সাজেস্ট করা হলো সে ভালো, তার আগেই ডেফিনেশন দেওয়া আছে ভালো কি কি। এবারও মন দিয়ে পড়বে। বুঝে যাচ্ছে বিষয়টা? সেম জিনিস সোকল অধ্যাত্ম, সোকল ব্রহ্মজ্ঞান, এর আগে অবধি। কারণ ব্রহ্মজ্ঞান যাকে বলা হয়, ইউ উইল বিকাম নাথিং, না ভালো না মন্দ। তো আমরা সাধারণ অর্থে সৎসঙ্গ কাকে বলি? মহারাজ আমার ছেলেটাকে সৎসঙ্গে রাখবেন, মানে এর সেলফ এস্টিমকে রেজ করে দিন, যাতে এর নৈতিক কাজগুলি করে। ঠিক আছে? এই জন্য বাচ্চা বয়সে মাথা খালি, ইট ইজ এমটি ভেসেল। এইবারই এর মধ্যে সাজেশন পুট করা যাবে। এই জন্য বয়সকালে শেখা যায় না, কারণ অলরেডি অনেক কিছু বসে গেছে, অলরেডি অনেক সাজেশন আছে। এবং সেই সাজেশনগুলো, কেউ হয়তো চাকরি করছে 10 বছর, সে অফিস বাড়ি করতে করতে সাজেশনটাকে এত স্ট্রং করে ফেলেছে, তার নার্ভাল অ্যাসোসিয়েশন ওর সাথে সম্পৃক্ত হয়েছে, একে ঘোরানো খুব কঠিন। ওয়্যারঅ্যাজ একটা বাচ্চা ঘরে বসে আছে, তাকে ঘোরানো খুব সহজ। বিজ্ঞানটা বুঝে নেবো আমরা। তো যখন কোনো মন্ত্র হচ্ছে বা অন্য কিছু হচ্ছে, যে কোনো জিনিসপত্র হচ্ছে, ইটস আ সাজেশন। আমি আপনাদের সাজেশন দিচ্ছি। ওই মুহূর্তে যদি কোনোভাবে আপনি মাথাটা খালি করতে পারেন আপনার, আমি সবার আগে আপনাকে কি বলছি, বি রিল্যাক্স। আমি সব সূত্র দিয়ে দিচ্ছি বিষয়টা কি। কারণ জেনে করার থেকে সুন্দর কিছু হয় না। আপনি যদি মনে করেন যে মহারাজ বললেন আমার কি সুন্দর অনুভব হলো, আমি খুব দুঃখিত হব। কারণ আই সাজেস্ট ইউ, যে কেউ সাজেস্ট করতে পারে। এই জন্যই বলে সৎসঙ্গে থাকুন এমন কেউ যে আপনাকে এমটি হবার সাজেশন দেয়, খালি হবার সাজেশন দেয়। আমি আপনাকে কিন্তু যত ধ্যান বিধি চেষ্টা করলাম, আমি কিন্তু একবারে বলিনি ইউ আর সো অ্যান্ড সো। আমি বারবার বলছি ইউ আর নাথিং, ইউ আর নট আ পার্সন। ঠিক আছে? তো অসৎসঙ্গ কি? যখন বলে ভাই সিগারেটটা খা না, আরে কি আছে ভাই জীবনটাতে এরকম, কিছুটা ফিজিক্যালি তো হার্ম, চল বিরিয়ানি খাবো। স্টোমাকের উপর তো প্রেশার, স্টোমাক ওটাকে ডাইজেস্ট করার জন্য নেই। আপনার জিভে সাজেশন আছে যে বিরিয়ানি স্বাদ ভালো, ঠিক আছে, চিকেনের স্বাদ ভালো, সাজেশন কোথায় আছে? জিভে, ছোট থেকে দেওয়া হয়েছে। আপনারা কিভাবে সাজেশন দেওয়া হয়েছে? রোববার দিন বাড়িতে মাংস হয়, মানে এটি স্পেশাল। রোজ মাংস হোক, রোববার দিন শুক্তো হোক, শুক্তো স্পেশাল হয়ে যাবে। সাজেশন, আপনি সাজেশন নিয়েছেন। শনি মঙ্গলবার করে নিরামিষ খেতে হয়, তার মানে আমিষ বিশেষ কিছু। অথবা শনি মঙ্গলবার দিন নিরামিষ খেলে পুণ্য হয়, ওটা বিশেষ কিছু। সব সাজেশন।
ছোট বয়সে বাচ্চাদের মন কাঁচা থাকে, টু ইমোশনাল। চিমটি কাটুন কেঁদে ফেলবে, ভাববে না যে কেন চিমটি কাটলো, হয়তো পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল, চিমটি কাটলো, তোর ভালোর জন্য এই ওঠ, ও কেঁদে ফেলবে তো। দেয়ার ইজ নো লজিক, জাস্ট একটা ইনস্টিংচুয়াল রেসপন্স। এই অবস্থাতে যত সাজেশন দেবেন কাজ করবে। আপনি যখন দুঃখী থাকবে খুব সাজেশন কাজ করবে। আপনি আনকনসিয়াসলি সবকিছু করে দেবেন। দুঃখী মানুষকে বলতে হবে খুব দুঃখ রে, আয় আয় বলে আপনার কাছ থেকে, আপনার সামনে থেকে টাকা বের করে নিচ্ছে, আপনি আর দেখছেন না। আপনি ইমোশনে সাজেস্টিভ হয়ে গেছেন খুব। এই মন্ত্র ইত্যাদি যখন হয়, দেখবেন আপনারা মিলিয়ে যে কোনো জিনিস, সো কল দিব্য দর্শন ইত্যাদি যা কিছু করছেন, তার আগে আপনি ইমোশনাল ছিলেন, নাই সুখী নাই দুঃখী। আপনি খুব সমান্তরাল অবস্থায় থাকলে আপনাকে সাজেশনে নিয়ে যাওয়া একটু কঠিন, আর আপনি খুব বেশি হার্ড হলে আপনাকে সাজেশনে নিয়ে যাওয়া কঠিন। আপনি টু ফ্লেক্সিবল, কিছু ধরতে পারবেন না, তারের উপরে আপনি কিছু রাখতে পারবেন না, যে রোপগুলো থাকে রাখতে পারবেন না। টু ফ্লেক্সিবল, কি করে কিছু রাখবেন, ঠিক আছে? আর খুব শক্ত সারফেস, বরফ, রাখতে পারবেন না কিছু, কিছু ওর মধ্যে গাঁথতে পারবেন না, বসাতে পারবেন না। তো ব্যক্তি যখন খুব লজিক্যাল হয়, সে তার বিজ্ঞানময় কোষের দরজাকে খুব স্ট্রং করে দিয়েছে। এই সাজেশন নেবে না, ভালোটাও নেবে না। গুরু যদি বলে অহম ব্রহ্মাস্মি, বলবে হাউ। গুরু বলে চুপ করে বসে, বলে কেন, কথা বললে কি দোষ? এই তো একটু আগে আপনি বললেন কথা বলাও যা, শব্দও যা, নিঃশব্দও তা। টু লজিক্যাল, এখানে সাজেশন দেওয়া যাবে না। সেই জন্য সবার কিন্তু একই ধ্যানবিধি সবার কাজ করবে না। এতে দুঃখের কিছু নেই, এরকমও ভাববেন না যে আমার তো কিছু অনুভব হলো না। অনুভব কি কি যে করানো যায়, আপনাদের এক্ষুনি কফি খাইয়ে দিতে পারি, খাবেন কফি? সবাই কফি অনুভব করতে পারবেন, ম্যাক্সিমাম, সবাই নয়, সবাই আমার হাতে। নিজে আমি সবসময় বলি 100% কিছু সম্ভব নয় পৃথিবীতে। আমি আপনাকে সব সাজেশন দেবো, হয়ে যাবে, আপনি শুধু ভাবুন গাঁদা ফুল গাঁদা ফুল গাঁদা ফুল, আর কফির স্বাদ পাবেন না। পাশে লোক বলে কি সুন্দর কফি, কারণ আপনি সাজেস্টিভ। এই হলো মূল বিষয়। এইবারে এর একদম বেসিক জিনিস। এবার আমি সাবজেক্ট বিষয়ে পুরো কথা বললাম, অবজারভার বিষয়ে কথা বললাম, এবার অবজেক্ট বিষয়। এই যে মন্ত্রতন্ত্র ইত্যাদি আছে, যেখানে দেখবেন এই সাজেশনগুলো নেই, ঠিক আছে, অ আ এ বি সি ডি, এই প্রত্যেকটা মন্ত্র, যত শূন্য কর্ণ পুটে, সবই মায়ের মন্ত্র বটে, আমি বলিনি, রামপ্রসাদ বলছে। এবার এটি রামপ্রসাদ সাধনার চূড়ান্ত অবস্থা থেকে বলছে, ঠিক আছে? তার মানে যে গুরু বলছি, ইনক্লুডিং মি, যে আমার মন্ত্রে বিশেষ পাওয়ার আছে, সে গাধা। তাহলে যত শূন্য কর্ণ পুটে, কেউ বলে তুই ছাগল, তুই ছাগল, এটা মন্ত্র হতে হবে, আমি বলিনি, রামপ্রসাদ বলছে। তাহলে কোথায় সমস্যা হচ্ছে? আমরা কিছু স্পেসিফিক শব্দের সাথে সাধারণ অর্থে খুব অ্যাসোসিয়েটেড, দে আর ডিভাইন। নাহলে আপনি ক বলুন আর ক্রিং বলুন, আমি এটা উপরেরটা বলছি, দুটোই কিন্তু ফ্রিকোয়েন্সি, দুটোই আপনাকে এফেক্ট করছে, ঠিক আছে? আর আপনি সাবজেক্ট হিসেবে সাজেশন ক্যাচার হয় কি বলে, আমি ক দেখতে কালি বলে নাচি দিয়ে করতালি, কতেই কাজ হয়ে গেছে, ক্রিং বলতে হয়নি, ই প্রত্যয় যোগ করতে হয়নি, কোনো কিছু দরকার বলো না যে আমি যুক্ত করব, কতেই কাজ হয়ে গিয়েছে। মা এইভাবে হাত দেখিয়েছে, থাপ্পড় মারতে হয়নি, তাতেই ছেলে চুপ, কাজ হয়ে গেছে, ঠিক আছে? তো প্রথমত আপনাকে একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ইমোশনে খুব সাজেস্টিভ থাকতে হবে, আপনার উপর সব শব্দ কাজ করবে। এইবারে মুখ্য জিনিস, প্রত্যেকটা শব্দের সাথে তার একটা অর্থবোধ আছে, ঠিক আছে? প্রত্যেকটা শব্দ একটা ভাবের ম্যানিফেস্টেড রূপ হলো শব্দ, ঠিক আছে? যদি ওই ভাবটা আপনার কাছে থাকে, অথবা ওই শব্দের অর্থ আপনার কাছে থাকে, দুটো জিনিস। আমি বললাম, ধরুন উনি অন্যের কথাই নি, কালী, নাই কালী শব্দটা আপনি কখনো শোনেননি, কিন্তু কালীর কালাতীত ভাবটা আপনার কাছে আছে, ঠিক আছে? আপনি কোনো সময় টাইমলেসনেস ফিল করেছেন, আপনি কালী শব্দ জানেন না, আপনি নাইজেরিয়ান, কালী শোনেননি কখনো, ঠিক আছে? দ্বিতীয়, আপনি কালী জানেন, কালী শব্দটা জানেন, কালীর ক্রিং শব্দের অর্থ জানেন, জগদ্ধাত্রী দুং শব্দের অর্থ জানেন,
আপনি হয়তো বলছেন আমরা কত পুরুষ সূক্তম সহর্ষা শীর্ষা পুরুষা, আপনি সংস্কৃত জানেন, তাহলে আপনি কি হলো ভাব জানেন বা শব্দার্থ জানেন, এই দুটোই একটা যদি আপনার কাছে থাকে কোন একটা স্পেসিফিক সময় বা উদিত হয়, তাহলে ইউ উইল ফিট কানেক্টেডনেস। হয়তো আপনি কোন একজন ব্যক্তি মা কালীর বিগ্রহের সামনে আসেনি, কিন্তু সে একটা টাইমলেসনেস ফিল করছে, মা কালীর বিগ্রহটা দেখি তার মধ্যে হয়তো অনুভব জেগে যাবে কিছু একটা। এই অনুভবটা কিরম অনুভব হবে? তার প্রকৃতি যেমন তেমন অনুভব হবে, তার প্রকৃতি হিসেবে অনুভব হবে, কিন্তু একই অনুভব হবে না। আপনিও টাইমলেসনেস ফিল করছেন, হয়তো উনিও টাইমলেসনেস ফিল করছেন, ঠিক আছে, কিন্তু দুজনের প্রকৃতি বা সংস্কার আলাদা। কালী মূর্তির সামনে দুজন দুরকম ফিল করবে, কিন্তু কিছু ফিল করবে, কারণ তন্মাত্রা মিলেছে। এবারে এটাই তন্মাত্রার মিল, ভাব আর শব্দ মিলছে। এটা আমি ট্রু সেন্সে বলছি, যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, দেয়ার ওয়াজ সাজেশন। ইমোশনাল স্প্যানে সাজেশন দেওয়া আছে, আপনার কিছু অনুভব হয়ে গেছে, এই জন্য অনুভবের জীবনগুলো বদলায় না যদি দেখেন, তাহলে ওটা ওই সময় একটা মোমেন্টাম ছিল। অনুভবের পরে কিন্তু যে টাইমলেসনেসের সাথে কালীকে কানেক্ট করে দেবে, কালী মূর্তিকে সাপোজ, এখানে উদাহরণ এগুলো, হ্যাঁ, তার কাছে কিন্তু কালী মূর্তি বিরাট একটা শ্রদ্ধার জায়গায় চলে আসবে থ্রু আউট হিজ লাইফ। সে হয়তো অনেক পূজা করবে না, কিন্তু হাত জোর করবে যে এই যে তাকে অনেক কিছু বোঝাতে হবে না। রামকৃষ্ণদেব অশিক্ষিত থেকে এইভাবেই কানেক্ট হয়েছিলেন, ওনার কাছে ভাবটা ছিল, শব্দগুলো পেয়ে গেছিলেন পরে পরে। এই জন্য অনুভব হতো, উনি বুঝতে পারতেন না মা কি হচ্ছে কি হচ্ছে, বলতেন বুঝতে পারছি না কেন হচ্ছে কেন হচ্ছে, পরে শাস্ত্রের সাথে শব্দের সাথে মেলাচ্ছেন, বুঝে যাচ্ছে? তাহলে ভাব ইকুয়াল টু শব্দ। যে কোনো একটা যদি আপনার কাছে অথেন্টিক ওয়েতে থাকে, অপোজিট কিছু একটা পেলে একটা অনুভব হবে অ্যাকর্ডিং টু ইউর প্রকৃতি। এটাই হলো কোনো একটা মন্ত্রের অনুভব, কোনো একটা তন্মাত্রার অনুভব, কোনো একটা জায়গার অনুভব। কিন্তু আমরা যেহেতু সাজেস্টিভ প্রচণ্ড, হতে পারে আমি মন্ত্রের অর্থও জানি না, শব্দের অর্থও জানি না, আর আমি কোনো রকমভাবে হয়তো ভাবটাও জানি না, তাহলে কি হয়ে গেল, সাজেশন করে গেল কিছু। সাজেশন, সব সাজেশন ইট ক্যান বি চেঞ্জ হতেই পারে। এর থেকে বেশি আপনার সংস্কারে কিছু সাজেশন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। যেমন একজন বলছে খুব ভালো ভগবানের কথা বলছে, ঠিক আছে, এবার সে হয়তো দেখা যাবে গুটকা খৈনি খায়, কাউকে দেখলো, ওই সাজেশন সংস্কার স্ট্রং আছে, সব ভুলে যাবে, গিয়ে ওটাই চলে যাবে। আমাদের ওটাই হয়, গিয়ে ভেসে গেলাম আশ্রমে, হ্যান ত্যান মহারাজ কি করলেন, কিন্তু বাড়ির সাজেশন বড় স্ট্রং আছে, টাকার সাজেশন বড় স্ট্রং আছে। যেই সামনে এলো, বাইরে যেই বেরোলেন, আপনি ছোটেন সারাক্ষণ, যেই বাইরে বেরোলেন ঘড়িতে হাত চলে গেল, এই তাড়াতাড়ি যেতে হবে। মোবাইলে সাজেশন স্ট্রং, এখান থেকে বেরোচ্ছে, আমি দেখছি তো সিসিটিভিতে, এখান থেকে মোবাইল বেরোচ্ছে পাশের ব্যাগ থেকে, এখান থেকে বেরোলো না কি মোবাইল বেরোলো, সাজেশন দেওয়া আছে। পুরো শরীর মোবাইলের সাথে এত সাজেস্টিভ হয়ে গিয়েছে, আমার সামনে শুধুমাত্র মোমেন্টাম তৈরি হলো। এই জন্য ক্লাসে আপনারা অনেক কিছু অনুভব করেন, উঠে গেলে ভুলও হয়ে যায়, কিছু আর নেই। কেন হয়? এই সব এক জিনিস, আমি অনেকগুলো জিনিস কভার করে দিলাম, একই জিনিস ভেঙে ভেঙে। তাই দুটো জিনিস, অবজেক্ট আর সাবজেক্ট, এই দুটোকে স্টাডি করবেন, তাহলে প্রত্যেকটি অনুভব আপনার কাছে ক্লিয়ার হবে। তাই এর সাথে আপনি এটা উত্তর পেয়ে যাবেন, এত সাত্ত্বিক মানুষ এই কাজটা কিভাবে করলো, এইভাবে করলো। সাত্ত্বিক মানুষ ওটা দেয়ার ওয়াজ নট কনসিয়াস ডুয়ার। ভাব জানলেও আপনি কনসিয়াস ডুয়ার, শব্দ জানলেও আপনি কনসিয়াস ডুয়ার। ভাব তো কাউকে দেওয়া যেতে পারে না, ভাব তো সূক্ষ্ম, তাই না? এই জগতে কত ভাব আছে, কি করে কাউকে দেবে? ওই জন্য আমি চেষ্টা করি শাস্ত্রে আপনাদেরকে অর্থবোধটা দিয়ে দিতে। এর অর্থ এই, আপনি যেইভাবে হবেন আপনার কাছে অর্থবোধটা যেন থাকে। সেই জন্য মন্ত্র না জানলে, মন্ত্রের অর্থ না জানলে, মন্ত্রের মধ্যে কোনো রকমের তন্মাত্রা ছিল, এটা বলার অধিকারী আমরা নই। একটি মাত্র ব্যক্তি অধিকারী হতে পারে, ওই যে মন্ত্রের ভাব যদি আপনার জীবনে ওতপ্রোত হয়ে যায়, আপনি যেটা বলছেন এটাই যদি আপনার জীবন হয়ে যায়, পুরো জীবন না, এখন না, দাঁড়ান 6 মাস যাক, 6 মাস অনেক বড় কথা বলছি, এই পুরো বিষয়টা বুঝে নিন। আমাদের ব্রেন না সাজেস্টিভ তো লজিক্যাল হতে চায় না, লজিকটা বসিয়ে দিন। লজিক হলো আপনার বেস, হ্যাঁ। বিজ্ঞানময় কোষের পরে আনন্দময় কোষ, যে আনন্দ আপনি অনুভব করছেন, যদি বিজ্ঞানময় কোষকে অতিক্রম না করে যান, তাহলে তার মানে নিচে আছে মনোময় কোষ, অন্নময় কোষ, এখানে খুব এদিক ওদিক হতে থাকে। বিজ্ঞান মানে বুদ্ধি মানে স্থির সবসময় বেস হতে হবে, বেশ স্থির থাকতে হবে, আপনার ঘরের আধার স্থির হতে হবে।
ইললজিক্যাল হয়ে গিয়ে কখনো আধ্যাত্মিক হতে পারবেন না, কেউ হতে পারে না। আমি টাকা সামলাতে পারি না আর আমি খুব বেশি ত্যাগী হয়ে গেলাম, নয়, ঠিক নয়, এটা হয় না। বাট শ্রীরামকৃষ্ণকে একজন বলল, আমি কি টাকা পয়সা সামলাবো? ক্যাপ্টেন বলে সব টাকা পয়সা বউয়ের কাছে রেখে দিয়েছে, ঠিক আছে? আর বউ এসে হিন্দি ভাষা ছিল, ক্যা হুয়া করছে, ঠাকুর মজা করছেন। তখন খুব বৃষ্টি, ঠাকুর বৃষ্টি নয়, মজা করে বলে বেদ বেদান্ত সব ওর ভিতরে, যত বেদ বেদান্ত করেছে। বলছে আমার পাত থেকে বিড়ালে এসে মাছ নিয়ে যায়, আমি কিছু বলতে পারি না। ঠাকুর বলে দুঘা দিলেই বা। এটা কনসিয়াসলি বিজ্ঞানময় আনন্দময় প্রশ্ন, এটা আনকনসিয়াস ডুয়ার। আমার তোমার পাত থেকে বিড়াল মাছ নিয়ে যায়, তুমি কিছু বলতে পারো না, আর তোমার ঘর থেকে যে কেউ টাকা তুলে নিয়ে তখন কিছু বলতে পারো না। এগুলো একটা নিজেকে ধার্মিক দেখানোর চেষ্টা, এইগুলি সদ্গুরুরা ধরতে পারে। ক্লিয়ার? তো লজিক রাখবেন। আমি আপনাদের লজিক মানে আমি বলছি না যে 2 2 4 4 4 8 এই করতে থাকুন সারা জীবন। লজিক মানে একটা খুব ইনোসেন্ট সার্চ, হোয়াট ইজ ইট, কি জিনিস একটু জানি তো। এইটা মানুষের বা মননের লক্ষণ, এটা খুব দরকার, ঠিক আছে? এটা রাখবেন।